আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি একটি গরিবের সোফা। যাদের সোফা বানানোর টাকা নেই তারা কিন্তু বাসায় এভাবে সোফা বানাতে পারবে। তো সোফা বানানোর জন্য প্রথমে 3টা চেয়ার একসঙ্গে পেরে তার উপর কম পুরুত্বওয়ালা চাদর পেরে এভাবে সমান করে নিতে হবে। এগুলো কিন্তু 3টা চেয়ারের উপরই করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন কম্বলগুলো বা কাঁথা যেন একটু কম পুরুত্বের হয়। প্রত্যেকটি চেয়ারের উপর রেখে এভাবে সমান করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন চেয়ারগুলোর উচ্চতা একটু কম নিতে। আমার চেয়ারের উচ্চতা একটু বেশি ছিল, যার কারণে সোফা স্বাভাবিক উচ্চতার থেকে একটু বেশি দেখা গেছে। তারপরে এখানে 3টি বালিশ ব্যবহার করতে হবে, যেখানে বালিশটিও কম পুরুত্বের তুলা দিয়ে বানানো হয়েছে। তো আমার এখানে একটা বালিশ ছিল আর 2টো জায়নামাজ দিয়ে দিয়েছি। আপনারা এখানে বালিশ ব্যবহার করতে পারবেন বা কাঁথাও ব্যবহার করতে পারবেন, তবে এগুলো দিলেই বেশি ভালো হয়। তারপরে এই বালিশ এবং এই কাঁথাগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। কোনো প্রকার এবড়োথেবড়ো বা অসমান কিন্তু থাকা যাবে না, নয়তো সোফাটি কিন্তু রিয়েলিস্টিক দেখাবে না। তারপর একটি বিছানার চাদর নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো বিছানার চাদর নিয়ে এভাবে উপর দিয়ে ছাড়িয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে টান টান করে একদম প্লেনভাবে কিন্তু গুজে দিতে হবে, যেন সোফার শেপে আসে। আপনারা খেয়াল করবেন যেন সোফার শেপে আসে, কোনো প্রকার দাগ থাকা যাবে না বা ভাঁজ থাকা যাবে না। যেভাবে করছি সেভাবেই আপনারা করে নেবেন। এরপর সোফা রেডি করা হয়ে গেলে আপনাদের পছন্দ মতো কুশন বা ফুল নকশাওয়ালা বালিশ সোফার উপর আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য পেরে দিতে পারেন। তো এভাবে করে আপনারা পেরে দিবেন। তো এই তো রেডি হয়ে গেল আমাদের সুন্দর গরিবের সোফা। যাদের বাসায় সোফা বানানোর টাকা নেই তারা এভাবে কিন্তু প্রতিবেশীদের বোকা বানাতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুলটি কমেন্ট বক্সে লিখে দেবেন। আজকের মতন এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।